হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি মকসুদুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি টেক ভিডিও আপলোড করব এই চ্যানেলে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে। আর সপ্তাহে 2 দিন করে নিয়মিত আমি টেক ভিডিওগুলো আপলোড করে দেব আপনাদের জন্য। অবশ্যই আপনারা উপকার পাবেন। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। তো চলুন যাচ্ছি মূল আলোচনায়। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এমএস ওয়ার্ডে পাসওয়ার্ড দিয়ে কিভাবে প্রোটেক্ট করবেন, তথা পাসওয়ার্ড দিয়ে কিভাবে লক করবেন আপনার এমএস ওয়ার্ড ফাইলটি, এই বিষয়ে কথা বলবো। এজন্য আমরা একটি এমএস ওয়ার্ড ফাইল আগে ওপেন করে নিয়ে চলুন। এই এমএস ফাইলটি আমি ওপেন করে নিলাম। এই ওয়ার্ড ফাইলটিতেই আমরা পাসওয়ার্ড দিয়ে দেব, যাতে কেউ এটি ওপেন করতে না পারে আপনার পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত। এই পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের ফাইল অপশনটি যে দেখতে পাচ্ছেন, এই বাম দিকে যে ফাইল অপশনটি আছে, ফাইল অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর প্রোটেক্ট ডকুমেন্ট নামে একটা অপশন আসবে, এটাতে আমরা এক্সপ্যান্ড করে দেব। এটা এক্সপ্যান্ড করার পর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড নামে একটি অপশন আসবে, দ্বিতীয় যে অপশনটি এটা দেখতে পাচ্ছেন, এই এনক্রিপ্টেড পাসওয়ার্ডে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একটি পপ আপ উইন্ডো আসবে এনক্রিপ্ট ডকুমেন্ট নামে, অর্থাৎ এখানে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে। আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমার দেওয়া পাসওয়ার্ড। এটাতে আমি ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর আবার কনফার্ম করার জন্য দ্বিতীয়বার সেম পাসওয়ার্ডটি আপনাদেরকে দিতে হবে। আমি পাসওয়ার্ডটি আবার দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিলাম। এটা কাজ শেষ। এখন আমি এটা ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পর এটা যা করতে হবে সেটা হলো আপনাদেরকে সেভ করতে হবে। আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি এটা এখন ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এখন যদি আমি আবার ওপেন করি ফাইলটি, তাহলে দেখবেন এটি পাসওয়ার্ড ছাড়া শো করতেছে না। অর্থাৎ আপনাকে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আবার আপনাকে দিতে হবে। আমি যদি আবার পাসওয়ার্ডটি দিয়ে দিই তাহলে কিন্তু এটি শো করবে। দেখতে পাচ্ছেন এটি এখন শো করতেছে। এখন এই পাসওয়ার্ডটি তো সব সময় লাগে না, এটা ডিলিট করার প্রয়োজন হতে পারে। কিভাবে ডিলিট করবেন সেই বিষয়টি নিয়ে এখন আবার আলোচনা করব, অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিলিট করবেন। এর জন্য আবার ফাইল অপশনে যাব। ফাইল অপশনে গিয়ে আবার প্রোটেক্ট ডকুমেন্টটি এই অপশনটি এক্সপ্যান্ড করে দিয়ে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটি এখানে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, শো করলে আমি এই পাসওয়ার্ডটি মূলত ডিলিট করে ওকে বাটনে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে দেওয়ার পর আমি আবার ব্যাগে যাব। ব্যাগে গিয়ে এখন আমি এটা সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর এখন ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর যদি আমি এখন এই ফাইলটি এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করি, তাহলে দেখবেন এখন কিন্তু কোনো পাসওয়ার্ড চাচ্ছে না। দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো পাসওয়ার্ড চায়নি। তো প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা আপনার ওয়ার্ড ফাইলটিতে খুব সহজেই পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে একটি টেক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।